আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। জুলাই আমাদের চেতনা, জুলাই ছিল আমাদের গণ অভ্যুত্থান, জুলাই ছিল আমাদের বিপ্লব। কিন্তু এই জুলাই অনেকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, হয় বৈধ না হলে অবৈধভাবে। জুলাইয়ের চেতনার নামে এখন চাঁদাবাজি বিভিন্নভাবে অকারেন্স শুরু করে দিয়েছে এবং অনেকেই এই জুলাইকে বিক্রি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের জনগণ নিরীহ এবং আ বিভিন্ন সরলতা অবলম্বন করবার কারণে নানা গোষ্ঠী নানাভাবে এ দেশের জনগণকে চুষতে থাকে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, জুলাই সনদ বা জুলাইয়ের যে ঘোষণা, সাংবিধানিক যে অবকাঠামো তৈরি হচ্ছে ৫ই আগস্টে সরকার ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে করবার জন্য ঘোষণা দিয়েছে, জুলাই সনদপত্র বা জুলাইয়ের স্বীকৃতি সাংবিধানিক আকারে। এখানে দেশ, দশ এবং ছাত্র জনতা সহ বাংলাদেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নেমেছিল, এটা কে বা না জানে। ওখানে মাদ্রাসা শিক্ষার ছাত্ররা এবং ওলামায়ে কেরাম রাজপথে নানাভাবে লাঞ্ছিত, অপমানিত এবং নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েই তারা এ আন্দোলনে শরিক হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পদে পদে বিভিন্নভাবে মাদ্রাসা ছাত্রকে অবহেলিত করে রাখা হচ্ছে। তাদেরকে আলাদা করে এক ঘরে রেখে দেওয়ার জন্য যেমন ইন্টারিম গভর্নমেন্ট এবং মিডিয়া এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে। কেন? এটা কি তার অপরাধ? অন্যায়? সে মাদ্রাসায় পড়েছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়ের যে রক্ত, একজন মাদ্রাসা শিক্ষা যিনি পড়েছেন তিনার শরীরে তো একই রক্ত। তিনি যেমন এই বাংলাদেশে আছেন, একজন মাদ্রাসা শিক্ষা বা ওলামায়ে কেরাম তো এই বাংলাদেশে আছে। তাই নয় কি? আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন? এই দেশে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের বংশ অনুক্রমায় এই দেশের গোড়া পুতিত হয়েছে, মাদ্রাসা ছাত্র ওলামায়ে কেরামেরও তো সেম কন্ডিশন, তাই নয় কি? তাহলে কেন এই দেশে বারবার ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা অবহেলিত থাকবে? আর কতভাবে মাদ্রাসা ছাত্রদিগকে, ওলামায়ে কেরামকে আপনারা পিছিয়ে রাখবেন এবং তাদেরকে ঠকাবেন? একটু কি ন্যূনতম ভয় নেই? একটু কি সততা নেই? একটু কি আপনার মধ্যে চেতনা জাগ্রত হয় না? আগামীকাল ৫ই আগস্ট যদি আমরা দেখতে পাই যে ওখানে মাদ্রাসা ছাত্রের কোনো অবদানমূলক তাদেরকে স্বীকৃতি দেওয়া না হয় এবং উল্লেখ করা না হয়, বিশেষ করে ওলামায়ে কেরামের বিষয়ে উল্লেখ করা না হয়, ছাত্রদেরকে উল্লেখ করা না হয় এবং ছাত্র শহীদ প্রায় ৮০ থেকে ১০০ জনের উপরে যারা শহীদ হলো, এখনো আহত অসংখ্য ওলামায়ে কেরাম এখনো হসপিটালে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে। তাহলে বাংলাদেশে আরেকটি আন্দোলন হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওলামায়ে কেরাম বসে থাকবে না যদি মাদ্রাসা ছাত্রদিগকে পিছিয়ে রাখা হয় এই এ এ জুলাই সনদে, এবং ওলামায়ে কেরামের যদি কোনো স্বীকৃতি ওখানে না থাকে, তাহলে বাংলাদেশের জনগণ, আমরা বিশ্বাস করি, রাজপথে নেমে তাদের দাবি দাওয়া আদায় করে নিবে। অতএব বৈষম্য নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন এই আন্দোলনটি এসেছে, তাহলে এখন কেন মাদ্রাসা ছাত্র, ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠনকে আপনারা পিছিয়ে রাখবেন? তাহলে কি আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে শুধু একটা গোষ্ঠী বা ২ টা গোষ্ঠী বা ৩ টা গোষ্ঠী বা কিছু জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তনের জন্য? মাদ্রাসা ছাত্র এবং ওলামায়ে কেরামের ভাগ্যের কোনো পরিবর্তনের জন্য এ আন্দোলন হয়নি। আমরা কি এটা ধরে নিব? অতএব আসুন, কোনো ধরনের কারচুপি না করে সত্যকে সত্য, কালোকে কালো, মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের বিনীত অনুরোধ,
আপনারা এই সমস্ত বৈষম্য করবেন না আশা করছি। আবারও কোনো ভিডিওতে ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।